আমার সমস্যা মাঝে একটু সমস্যা আছে, আর পায়ে বেশি সমস্যা, ডান পাটা বেশি। আমি নামাজ পড়তে হয় টুলে বসে, চেয়ারে বসে, তারপরে তরকারি কাটা বা বসে রান্না বাড়া করা, আর বসলে উঠতে এগুলো অনেক কষ্ট হয়। মনে ভাবতাম যে আমি মনে আর ভালো হব না, স্বাভাবিক আসতে পারবো না। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আজকে? আলহামদুলিল্লাহ। আপনার শরীর এখন কি অবস্থা? আগের চেয়ে অনেকটাই ভালো। অনেকটা ভালো আছেন। ম্যাম আপনার নামটা যদি একটু বলতেন। খুরশিদা। আপনার বয়স? 50। পেশায় কি করেন আপনি? গৃহিণী। গৃহিণী। আপনি এসেছেন কোথা থেকে? মিরপুর থেকে, মিরপুর 13 থেকে। মিরপুর 13 থেকে এসেছেন। ম্যাম আপনার মূলত কি সমস্যা নিয়ে আমাদের এখানে এসেছেন? আমার সমস্যা মাঝে একটু সমস্যা আছে, আর পায়ে বেশি সমস্যা, ডান পাটা বেশি। কোমরে এবং পায়ের সমস্যা? হ্যাঁ। এই সমস্যা নিয়ে স্বাভাবিক জীবনে আপনি কি কি করতে পারেন না? আমি নামাজ পড়তে হয় টুলে বসে, চেয়ারে বসে, তারপরে তরকারি কাটা বা বসে রান্না বাড়া করা, আর বসলে উঠতে এগুলো অনেক কষ্ট হয়। আচ্ছা আচ্ছা। কত বছর ধরে এই সমস্যাটা? 3 বছর। গত 3 বছর ধরে এই সমস্যাটা নিয়ে আছেন আপনি। এই অবধি কতজন ডক্টর দেখিয়েছেন এই সমস্যা? 8 জন। 8 জন। সেই ডক্টররা কি বলেছিল? ডাক্তাররা ওষুধ দেয়, খাই, কিছুদিন ভালো থাকে, সুই দিছি, ইনজেকশন দিছি। আপনার একবার দিছি 3টা 21,000 টাকা দেয়, 7,000 টাকা করে। আবার একবার দিছি 2টা। ওই দিলে দেখা যাচ্ছে 15-20 দিন একটু কমে, আবার যা তাই। কোনো পরিবর্তন নাই? না। তো এই যে আপনি কোনো পরিবর্তন পাচ্ছেন না, ডক্টর দেখাচ্ছেন, ইনজেকশন দিচ্ছেন, তখন মনে মনে কি ভাবলেন? মনে ভাবতাম যে আমি মনে আর ভালো হব না, স্বাভাবিক আসতে পারবো না। আচ্ছা আচ্ছা, মানে এরকম একটা ধারণা মনের মধ্যে জন্ম হয়েছিল। তো পরে আপনার ফ্যামিলির লোকজন কি বলতো? ফ্যামিলির লোকজন মোটামুটি আমার ওই ডাক্তার দেখাইতে দেখাইতে, মানে ওষুধ খাইতে খাইতে সবাই বিরক্ত হয়ে যেত যে এত কিছু করতেছি, ভালোই হয় না। অনেক সময় এরকম হয় যে এই রোগীগুলা যখন সুস্থ হচ্ছে না, তখন ফ্যামিলির লোকজন বলে তুমি জীবনে ভালো হইবা না, এত ডাক্তার দেখাই তুমি সুস্থ হইতেছো না, তোমার কোনো রোগ নাই, তোমার মনের রোগ, কোনো ব্যথা নাই, এই টাইপের কথা তো সহ্য করতে হয়েছে অনেক। যাক ম্যাম, খারাপ লাগতো না তখন? খারাপ লাগতো, সিঁড়ি পাইতে পারতাম না, তারপর দেখা গেছে আত্মীয় স্বজনের কারো কাছে কষ্টের জন্য যাইতে পারতাম না, হাইটে যাইতে পারি না, দেখা করতে পারি না। মনে হচ্ছে আমি একটা মানুষ বাইচে আছি, কিন্তু বাইচে থাকা আমি মরা মানুষের মতো, তাই না? কখনো কান্না করেছেন এই সমস্যাগুলোর জন্য? অনেক কান্না করেছি। নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেন না যে আল্লাহ আপনি আমাকে সুস্থ করে দেন? বলছি, আল্লাহর কাছে অনেক বলি, এখনো বলি, সবসময় বলি আল্লাহর কাছে। তো পরবর্তীতে আমাদের এখানকার সন্তান কি করে পেলেন? এখানে সন্তান আমার ভাই, আমার এক ফুফাতো ভাই, স্যারের ছাত্র। ও আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে, প্রথম দিন দেখা হয়েছিল, আমার ভাই নিয়ে আসছিল। ও আচ্ছা আচ্ছা, তো তার মাধ্যমে এখানে আসছেন? স্যার আমার ভাই নিয়ে আসছে। আমার ভাই আসলে জানতো যে এত ব্যথা আর এত কষ্ট পাইতেছে, আমি এটা জানতো না। পরে একদিন রাস্তায় দেখা হয়েছে, পরে আপা আপনি কি পায়ের সমস্যাটা কমে নেই? আমি কি না, তাহলে আপনার কাগজপত্র গুলো নিয়ে আসেন, আমি এক জায়গায় আপনারা নিয়ে যাব। পরে কাগজপত্র গুলো আইনে স্যারের সাথে কথা বলছে, স্যারের হোয়াটসঅ্যাপে পাঠাই দিছে ওগুলা। আচ্ছা আচ্ছা। তারপর স্যার বলছে নিয়ে আসো আমার এখানে, আমি দেখি। তো পরবর্তী এখানে চিকিৎসা নেওয়া শুরু করলেন। এখানে প্রথম দিন চিকিৎসা নেওয়ার পর কি কোনো ফলাফল পেয়েছেন আপনি? হ্যাঁ, একটু কমছে ব্যথাটা। প্রথম দিন চিকিৎসা নেওয়ার 24 ঘন্টার মধ্যে যে ফলাফলটা মানুষ পায়, একটু কমছে। আচ্ছা আচ্ছা। তো আজকে কততম চিকিৎসা? আজকে 7 নাম্বার। 7 নাম্বার, 7টা সেশন নিয়েছেন। এখন কতটুকু উন্নতি হয়েছে? মোটামুটি ভালোই উন্নত হয়েছে। আমি বসলে উঠতে পারতাম না, এখন সেটা পারেন? এখন উঠতে পারি। এখন ওই যে আমার ব্যায়াম দিছে 10 বার উঠা বসা, এটা আমি করতে পারি। তারপর তরকারি কাটতে গেলেও দেখা গেছে বসলে আর উঠতে খুবই কষ্ট হইতো, বসলো, এটাও এখন পারি। এখন ভালো লাগছে না? এখন বাড়ির লোকজন কি বিরক্ত হচ্ছে? না, মোটামুটি আমার ছেলে, আপনার বয়সী আমার ছেলে, সবসময় জিজ্ঞেস করতেছে কি অবস্থা কি অবস্থা। আগাছটা একটু ভালো, শুইলে ডান পাশে শুইলে আমি বাম পাশে পাটা নিয়ে যেতে পারতাম না, এখন পারছেন? এখন পারি। এখন ছেলে বলে না, ছেলেদের নিজের কাছে তো ভালো লাগে যে আমি এখন বলতেছি যে তোমরা এতদিন কইছো যে এটা আমার মনের রোগ, কিন্তু না, এটা আমার এখন আসলে রোগ, এখন আমি আমার রোগটা সুস্থ হচ্ছি। ছেলে এখন ওই যে কবে যাবা জিজ্ঞেস করে সবসময়, আবার কবে যাও, তাড়াতাড়ি যাও। বাহ, খুব ভালো, খুব ভালো। এটাই ম্যাম, আমাদের এখানে আসলে যে রোগীগুলো আসে, যে সম্মানিত রোগীরা আসেন, তারা হচ্ছেন যে 8 জায়গায় 10 জায়গায় 15 জায়গায় এমনও হয়েছে একজন রোগী 100 জন ডক্টর দেখিয়েছে কিন্তু তিনি সুস্থতা পাননি। ফাইনালি তিনি আমাদের এখানে আসেন, এখান থেকে সুস্থ হয়ে চলে গেছেন। এমনও হয় ম্যাম, এখানে যে সকল রোগীরা আসে তারা হচ্ছে, অনেক রোগীরা আসে হুইল চেয়ারে, কিন্তু হুইল চেয়ারে এসে হাইটা চলে যায়। অনেক রোগীরা আসে পঙ্গু, কিন্তু এখানে এসে এখান থেকে হাইটা বাড়ি ফিরে যায়। ইনশাল্লাহ আপনার ওরকম কোনো সমস্যা নেই, খুবই সামান্য সমস্যা। আলহামদুলিল্লাহ আপনি এখন অনেক ভালো আছেন। স্যার কি আপনাকে 10টা সেশন নিতে বলেছেন? 10টা। তাহলে এখন আরো 3টা সেশন আছে।
ম্যাম আমরা আপনার বাকি 3টা সেশন পরে আমরা আপনার আরেকটা ভিডিও নিব, যদি আপনার ঠিক কষ্ট না হয় ঠিক আছে। নিব। আমরা শুধু এইটুকুই মানুষকে জানান দেওয়ার জন্য যে এখানে আমরা সঠিক চিকিৎসাটা দিচ্ছি, আমাদের এখানে খুব ভালো চিকিৎসা হয়। এবং যারা আমাদের সম্মানিত রোগীকে ম্যামকে দেখছেন তাদেরকে আমি বলবো যে আপনারা যে কোনো জায়গায় চিকিৎসা নেন না কেন, অন্য জায়গায় চিকিৎসা নেওয়ার মাঝখানে অন্তত একবার এখানে আসেন। একটা দিন, প্রথম দিন চিকিৎসা নেন, প্রথম দিন চিকিৎসা নেওয়ার 24 ঘন্টা পরেই আপনি বুঝতে পারবেন আপনি সুস্থ হচ্ছেন কিনা। দ্যাটস ইট। অন্তত একদিনের জন্য আসেন, চিকিৎসা নেন, দেখেন এখানে চিকিৎসা খরচটা কেমন, অনেক বেশি না, অনেক বেশি না, চিকিৎসার মধ্যে যা ইয়ের মধ্যে আছে আর কি, মানে লিমিটের মধ্যে সামর্থ্যের আছে। মধ্যে আছে। সাধারণ মানুষ চিকিৎসা নিতে পারবে। এখানে তো ডক্টররা কোনো ভিজিট নেয় না। না। আপনার ভিজিট নিয়েছে না বা আপনাকে কোনো টেস্ট দিয়েছে? না। এই ঝামেলাগুলো এখানে মুক্ত থাকা যায়। হুম। কারণ আমরা এখন দেখি যে আপনি সব ডক্টরও না, কিছু কিছু ডক্টরদের কাছে গেলেই প্রথমে টেস্ট লেখো। হুম। টেস্টেই ধরা যায় 10,000 20,000 টাকা। কিন্তু এখানে যে চিকিৎসা খরচটা আমার মনে হয় যে অন্য জায়গার টেস্টের খরচের সমান হয়ে যায়। হুম। দেখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য। ম্যাম লাস্ট একটা কোয়েশ্চেন, অনেক রোগীরা আছে এই সমস্যা ভোগেন, যেমন আপনি যেমন ভুগেছিলেন আগে, তাদেরকে আপনি আমাদের এই ডক্টর রাশেদ অ্যাডভান্স আকুপাংচার সম্পর্কে কি বলবেন? হ্যাঁ, আমার এক চাচি, আমার সমস্যা আছে, পরে আমার চাচি বলছে যে তুমি আগে করো, তোমারটা ঠিক হইলে পরে আমি যাবো। আমি বলছি, ঠিক আছে চাচি, আলহামদুলিল্লাহ আমি নিয়ে যাবো আপনাকে। যাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ থাকি, ভালো থাকি। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।